হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ সিরিজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ লারাভেলের উপরে পূর্ণাঙ্গ একটা সিরিজ তৈরি করেছি। সো আপনারা যারা আমার চ্যানেলটি কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো ফলো করতেছেন বা দেখছেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই লারাভেলের ওই সিরিজটি দেখে নিতে পারেন। ওকে, সো আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু করব এবং সেটা হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট ইন লারাভেল। ওকে, সো লারাভেল দিয়ে আপনি কীভাবে এপিআই ডেভেলপমেন্ট করবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই সিরিজে। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো এপিআই ডেভেলপমেন্ট স্টার্ট করার পূর্বে আমাদের বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে, যেমন এপিআই কি, এপিআই দিয়ে কি করা হয়, এপিআই কেন ব্যবহার করা হয়, এপিআই কী কাজে লাগে, কিংবা কত ধরনের এপিআই থাকে, এপিআই কীভাবে টেস্টিং করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে এপিআই সব কিছুই নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো প্রথমত যে এপিআই মূলত বিষয়টা কি। ওকে, সো এপিআই স্ট্যান্ড ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওকে, সো এটা মূলত দুটা টেকনোলজিতে, অর্থাৎ ব্যাকএন্ড টেকনোলজি এবং ফ্রন্ট এন্ড টেকনোলজির মধ্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে আমরা এই এপিআই জিনিসটা ইউজ করে থাকি। ওকে, সো ব্যাকএন্ড টেকনোলজি লাইক লারাভেল কিংবা পিএইচপি কিংবা নোড জেএস এই ধরনের যে ব্যাকএন্ড টেকনোলজিগুলো আছে সেগুলোতে আমরা এপিআই তৈরি করি, এবং আমরা ফ্রন্ট এন্ড যে টেকনোলজিগুলো আছে লাইক ভিউ, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট কিংবা অ্যান্ড্রয়েড এই ধরনের টেকনোলজিতে আমরা ওই এপিআইগুলোকে জাস্ট ইউজ করি। ওকে, সো আরও যদি সিম্পল ওয়েতে আমাকে বলতে হয়, সো আমি বলতে পারি যে এপিআই দিয়ে মূলত আমরা অন্য কারো তৈরি করা কোনো কোড আমাদের, অর্থাৎ অন্য কোনো কারো তৈরি করা কোনো কোড কিংবা তাদের কোনো সেকশন কিংবা কোনো মডিউল কিংবা তাদের ডেটা আমরা চাইলে আমাদের তৈরি করা অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনে চাইলে আমরা ইউজ করতে পারি। ওকে, সো ওই জিনিসটাকেই আমরা হ্যান্ডেল করি এপিআই দ্বারা। ওকে, আর আরেকটা বিষয় আছে এপিআই এর মধ্যে, সেটা হচ্ছে রেস্ট এপিআই। সো রেস্ট এপিআই স্ট্যান্ড ফর রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো এই রেস্ট এপিআই মূলত বিষয়টা কি, আসলে এখানে রেস্ট যে বিষয়টা আছে এটাই আসলে ডিফাইন করে যে আপনার এপিআইটা কেমন হবে বা এটা কী ধরনের এপিআই হবে সেটা ডিফাইন করে আমার রেস্ট। ওকে, আর ডেভেলপাররা যখন এপিআই তৈরি করেন তখন কিন্তু তারা অনেক রুলস এবং রেগুলেশন মেনটেন করে কিন্তু এপিআই তৈরি করেন। ওকে, সো এই সকল বিষয়গুলো আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন আমরা মানে ইন ডিটেলসে ডিসক্রাইব করবো, কোনো সমস্যা নেই। সো আমরা আগে বলছি যে এপিআই মূলত হচ্ছে কি, অন্য কারো অ্যাপ্লিকেশন থেকে কোনো কিছু, অর্থাৎ কোনো ডেটা হোক কিংবা কোনো ইনফরমেশান আপনি আপনার অ্যাপ বা ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটে আপনি ইউজ করবেন, এটাই হচ্ছে আপনি এপিআই দ্বারা হ্যান্ডেল করবেন। ওকে, ফাইন। সো ফর অ্যান এক্সাম্পল, ধরেন আপনার দুইটা ফ্রেন্ডের কাছে দুইটা স্মার্টফোন আছে। সো তাদের দুইটা মোবাইলের ডিফারেন্ট টেকনোলজির অর্থাৎ ডিফারেন্ট কোম্পানির হতে পারে। এখন তারা একটা ফোন থেকে আরেকটা ফোনে ডেটা ট্রান্সফার করবে, এবং সেটা কীভাবে পসিবল। সো ধরেন একটা ইমেজ আপনি আর একটা ফ্রেন্ড থেকে আপনি আপনার ফোনে নেবেন, এখন সেটা কীভাবে নিতে পারেন। এখন আপনি খুব সহজেই উত্তর দিতে পারেন যে ভাই আমি এটার জন্য শেয়ার ইট ইউজ করতে পারি কিংবা আদার যেই শেয়ারিং যে অ্যাপগুলো আছে এগুলো ইউজ করতে পারি। এখন আমার কোশ্চেন হলো, ধরেন আপনার দুইটা ফ্রেন্ড যাদের কাছে দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট কোম্পানির মোবাইল আছে, সো ওই কোম্পানিগুলোর মধ্যে ইন্টারনাল তো কোনো রিলেশন নাই। ধরেন ফর অ্যান এক্সাম্পল, একজনের কাছে একটা স্যামসাংয়ের স্মার্টফোন আছে এবং আরেকজনের কাছে ধরেন একটা নোকিয়া কিংবা অন্য সিম্ফনির একটা স্মার্টফোন আছে। ওকে, সো অর্থাৎ আমার এখানে স্যামসাং এবং সিম্ফনির মধ্যে ইন্টারনাল তো কোনো রিলেশন নাই, তাই না? তাহলে একটা হ্যান্ডসেট থেকে আপনি আরেকটা হ্যান্ডসেটে কীভাবে ডেটাটা ট্রান্সফার করতেছেন। সো এই দুইটা জিনিস আসলে এখানে দুইটা মোবাইলের দুইটা প্রোগ্রামই তাদের ইন্টারফেসকে শেয়ার করে এপিআইয়ের মাধ্যমে এই জিনিসটা হ্যান্ডেল করতেছে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং রেস্ট এপিআইটাকে যদি আমরা একটু ডিসক্রাইব করি তাহলে আপনি বুঝবেন যে আমরা সচরাচর এই জিনিসের সাথে খুবই পরিচিত, যে আমরা কোনো একটা সাইটে ধরেন লগ ইন করতে গেলাম, সো সেখানে আমাদেরকে বলতেছে যে আপনি এখানে কিছু আপনার ক্রেডেনশিয়াল যেগুলো আছে সেগুলো দেন, আদারওয়াইজ আপনি ফেসবুক কিংবা গুগল দ্বারাও চাইলে সাইন ইন করতে পারেন। সো এখন আমার কথা হচ্ছে আমরা অনেকে কিন্তু ফেসবুক কিংবা গুগল দিয়েও সাইন ইন করে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন আমাদের ফেসবুক কিংবা গুগলের কাছে আমাদের ডেটাগুলো আছে, সো এই ইনফরমেশানগুলোকে ফেসবুক অথবা গুগল কী করে ওই ওয়েবসাইটে জাস্ট ট্রান্সফার করে দেয়। ওকে, সো ওখান থেকে সে ইউজার ইনফরমেশানগুলো নিতে পারে। ওকে, সো এই পুরো প্রসেসটা হয় রেস্ট এপিআইয়ের মাধ্যমে।
ওকে, সো তখন কি হয়, তখন গুগল সরাসরি ওই কাস্টমারের ইনফরমেশনগুলোকে ওই ওয়েবসাইটে জাস্ট প্রোভাইড করে দেয়, পাঠিয়ে দেয়। ওকে, সো এই পদ্ধতিতে, অর্থাৎ যে পদ্ধতিতে এই ইনফরমেশনগুলো আদান প্রদান হয় কিংবা ডেটাগুলো ট্রান্সফার হয় তাকে আমরা বলে থাকি রেস্ট এপিআই। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো আমরা এপিআই কেন ইউজ করব? ওকে, সো আমরা সাধারণত ধরেন আমি আগেই বলছি যে আমরা এপিআই তৈরি করি আমাদের ব্যাক এন্ড টেকনোলজিগুলো দিয়ে এবং সেগুলোকে ইউজ করি ফ্রন্ট এন্ড টেকনোলজিগুলো দিয়ে, ঠিক আছে? সো ব্যাক এন্ড টেকনোলজি লাইক লরাভেল, পিএইচপি কিংবা নোড.জেএস, আর আমরা সেগুলো ইউজ করি কি দ্বারা? ফ্রন্ট এন্ড টেকনোলজি লাইক আমার ভিউ, অ্যাঙ্গুলার, রিয়াক্ট কিংবা অ্যান্ড্রয়েড কিংবা আইওএস, এই ধরনের টেকনোলজিগুলো দিয়ে আমরা কি করি? ইউজ করি। এখন ধরেন আমরা অনেক সময় মোবাইল অ্যাপে কী দেখি? আমাদের ইউজার ইনফরমেশন অর্থাৎ সাইন ইন বা লগ ইন রেজিস্ট্রেশন এই জিনিসগুলো থাকে, তাই না? সো এই যখন আমি ওখান থেকে একটা ফর্ম সাবমিট করতেছি, এটা কিন্তু আমার ডেটাবেজে যাচ্ছে, কিন্তু আমি জানি ফ্রন্ট এন্ড সরাসরি ডেটাবেজের সাথে ইন্টারাক্ট কিন্তু করতে পারে না। সো সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে এই যে সে ডেটাবেজের সাথে সরাসরি ইন্টারাক্ট করতে পারতেছে না, সো সেক্ষেত্রে আমরা কী করি? আমরা ব্যাক এন্ড ডেভেলপার যারা আছি তারা আমরা ব্যাক এন্ড থেকে আমরা এটার জন্য একটা এপিআই তৈরি করে দিই এবং সে হচ্ছে যে ওই এপিআইয়ের সাহায্য নিয়ে আমার ডেটাগুলো ডেটাবেস থেকে ফেচ করে নিয়ে আসে। ওকে, সো তাইলে মূলত আমরা যেটা দেখলাম যে আমরা ফ্রন্ট এন্ড টেকনোলজি সরাসরি আমার ডেটাকে অ্যাক্সেস করতে পারে না বিদায় আমরা ব্যাক এন্ড টেকনোলজির সাহায্য নিয়ে আমরা ব্যাক এন্ড টেকনোলজির সাহায্যে সেই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারে, আর এই পুরো প্রসেসটা হয় এপিআইয়ের মাধ্যমে। ওকে, আর সেজন্যই আমাদেরকে এপিআই তৈরি করতে হয়। আর আরেকটা মেজর যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন এপিআই ডেভেলপমেন্ট স্টার্ট করি শেখা, তখন আমাদের এই শুরু করার আগে কী কী জিনিস আমাদের শিখতে হয় বা কী কী জিনিস আমাদের আগে থেকে জেনে নিতে হয়। সো এটা খুবই বেসিক একটা কোশ্চেন। সো বেসিক ওয়েব ডেভেলপমেন্ট অবশ্যই আপনাকে জানতে হবে। আর আপনি যদি টেমপ্লেট বেসড ওয়েব সার্ভার বানাতে পারেন কিংবা ধরেন এসটিটিপি রিকোয়েস্ট কীভাবে কাজ করে এবং সেটা কাজ কি, সো এই জিনিসগুলো যদি আপনি জানেন, দেন আপনার রিকোয়েস্ট মেথডগুলো কী কী হয় এবং তাদের কোনটার কী কী কাজ থাকে, কিংবা ধরেন আপনি যদি সার্ভার কীভাবে কাজ করে সেটা জানেন, কিংবা ধরেন সার্ভার রিলেটেড কিছু অপারেশন লাইক কুয়েরি করা, ডাটা প্রসেস করা, রেন্ডার করা, সো এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে এর পরবর্তীতে যদি আপনি এপিআই শিখতে আসেন এটা আপনার জন্য খুবই ইজি হবে, ঠিক আছে? আর যদি খুব সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই অ্যাজাক্সটা শিখে নেবেন, কারণ সেটা অ্যাজাক্স যদি আপনার জানা থাকে তাহলে আপনার এপিআই ডেভেলপমেন্ট আর ঠেকায় কে। ওকে, সো এপিআই ডেভেলপমেন্টে তখন আপনি কী হচ্ছে না হচ্ছে সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন এপিআই ডেভেলপমেন্ট করবেন বা শিখবেন তখন আপনি অবশ্যই জেনে নেবেন যে এই এপিআই আমরা কেন তৈরি করতেছি, এটা আমাদের কী কাজে লাগবে। আর বেসিক কিছু জিনিস যেমন ধরেন আপনি স্টার্ট করার আগে অবশ্যই অথেন্টিকেশন, অথরাইজেশন এই জিনিসগুলো সম্পর্কে বিশদ ধারণা নিয়ে রাখবেন। ওকে, সো আমি আশা করি আপনারা যারা অলরেডি বিভিন্ন টেকনোলজিতে কাজ করছেন, লাইক আপনারা যারা লারাভেলে কাজ করছেন কিংবা পিএইচপিতে কাজ করছেন কিংবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করছেন, সো তারা অবশ্যই এই জিনিসগুলোর সাথে পরিচিত। ওকে, আর কোনো সমস্যা নেই, বাকিটা আমরা হচ্ছে আস্তে আস্তে যখন আমরা কাজ শুরু করবো তখন আমরা আস্তে আস্তে শিখে নিব। ওকে, সো আজকে মূলত আমরা হচ্ছে যে এপিআই নিয়ে কোনো তেমন কাজ করবো না, আমরা শুধু আজকে একটা জিনিস দেখবো যে এপিআই কীভাবে টেস্ট করতে হয়। ওকে, ধরেন আপনার এপিআই তৈরি করে দিবে ব্যাক এন্ড ডেভেলপার, সো সেখান থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার যিনি থাকবেন তিনি এপিআই কীভাবে আপনার করবেন, বা অ্যান্ড্রয়েড ডেভেলপার যিনি থাকবেন উনি এপিআইগুলো কীভাবে টেস্ট করবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ডেভেলপার যেই রিকোয়ারমেন্টটা দিচ্ছে সেটা অনুযায়ী ব্যাক এন্ড ডেভেলপার তাকে এপিআইটা তৈরি করে দিচ্ছেন কিনা সেটা সে কীভাবে বুঝবে। সো এই জিনিসটাকে টেস্ট করার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে পোস্টম্যান। ওকে, আমরা একটা এপিআই যখন টেস্ট করি সেটা আমরা পোস্টম্যান দিয়ে করি। সো সেটা আমি বলতেছি আপনাদেরকে যে সেটা কীভাবে করি। সো একটা জিনিস মনে রাখবেন, যখন আমাদের এপিআই ডাটাগুলো থাকে সেগুলো আমাদের জেসন ফরম্যাটে থাকে। সো আমরা অনেকেই জেসন ফরম্যাট কী বা জেসন জিনিসটা কী এটা আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। সো আমি আশা করবো যে আপনারা যারা অবশ্যই বেসিক ওয়েব ডেভেলপমেন্ট করে আসছেন তারা জেসন বিষয়টা কী এটা আপনারা জানেন। সো আমার ডেটাগুলো যখন আমার এপিআইতে থাকে তখন সেগুলো জেসন ফরম্যাটে থাকে, লাইক এরকম, ঠিক আছে? সো এখন একজন ডেভেলপারের কাছে ধরেন এই জিনিসটা দেখে সরাসরি সে কিন্তু বুঝতে পারে না যে এখানে বিষয়টা কী, বা এই জিনিসটা পড়তে একটু কঠিন, যে এখানে বুঝতে পারতেছে না যে এখানে বিষয়টা কী হচ্ছে বা কোত্থেকে কী ডাটা যাচ্ছে, তাই না? সো তখন অ্যান্ড্রয়েড ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার যিনি থাকেন উনি যেটা করেন সেটা হচ্ছে যে উনি পোস্টম্যানের সাহায্যে এই ডাটাটাকে টেস্ট করে দেখেন যে এটার মধ্যে কী ডাটা আছে বা কী ডাটা আসতেছে। ওকে, সো লাইক তখন তারা কী করেন, জাস্ট ব্যাক এন্ড ডেভেলপার যেই এপিআইটা তৈরি করে দেন তার ইউআরএলটা জাস্ট সে কপি করে নিয়ে গিয়ে জাস্ট পোস্টম্যানের মধ্যে জাস্ট এখানে পেস্ট করে দেন। ওকে, আর এখানে বেশ কিছু জিনিস অবশ্যই আছে যেগুলো আমরা হচ্ছে পরবর্তীতে আমরা আলোচনা করবো যখন কাজ শুরু করব। সো নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমি পোস্টম্যান কি
এবং পোস্টম্যান কীভাবে আপনি সেট আপ দিবেন, কীভাবে কাজ করবেন, সব কিছু ইন ডিটেলস আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে ডিসক্রাইব করে দেবো, কোনো সমস্যা নেই। সো এখন শুধুমাত্র এতটুকু জেনে রাখেন যে পোস্টম্যানের সাহায্যে আমরা কী করি, এপিআই টেস্টিং করি। ওকে, সো এখানে অনেকগুলো মেথড আছে, আপনি দেখবেন গেট, পুট, দেন পোস্ট, দেন প্যাচ, ডিলিট, কপি, এই টাইপের আরও অনেকগুলো মেথড আছে যেগুলোর কাজ কী, কীভাবে কাজ করে, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো, কোনো সমস্যা নেই। সো সবচেয়ে ইজি যেই ফরম্যাটটা সেটা হচ্ছে গেট। সো আমরা এই সিম্পলি যেটা বললাম যে ইউআরএলটা আমরা কপি করে আনবো, সেটা জাস্ট এখানে দিয়ে দিব এবং আমরা এখান থেকে ডাটা কী করতে চাচ্ছি, গেট করতে চাচ্ছি। সো এখান থেকে জাস্ট আমরা সিম্পলি সেন্ড করে দিব, তাহলে আমরা ডাটা দেখব। ওকে, সো আমার এখানে চলে আসার কথা, এই যে দেখেন আমাদের এখানে অলরেডি ডাটা চলে আসছে। আমি এটাকে একটু যদি উপরের দিকে উঠিয়ে দিই, ওকে, সো এখানে দেখেন আমার কি হচ্ছে, আমার এখানে দেখতেছি যে আমি একটা এমপ্লয়ের আইডি আছে, দেন নেম আছে, স্যালারি আছে, এইজ আছে, ইমেজ আছে, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, এখানে এটা একটা অ্যারে এবং এটাতে অনেকগুলো ডাটা আছে। এটাই হচ্ছে, এইভাবে হচ্ছে আমরা এপিআইগুলো টেস্ট করে থাকি। এবং এর পরবর্তীতে নেক্সট টিউটোরিয়ালে আমরা পোস্টম্যানটা কীভাবে কাজ করে সেটা আপনি কীভাবে সেট আপ করবেন, এই জিনিসগুলো দেখব। দেন আমরা তো দেখবো যে কীভাবে আপনি একটা এপিআই তৈরি করতে পারেন। ওকে, এবং এখানে সবগুলো মেথড নিয়ে আমরা 1 to 1 ডিসক্রাইব করার চেষ্টা করব। সো আই হোপ আমরা আজকে যেই যতটুকু কথা বলছি এতটুকু আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবং আপনারা সব কিছুই মোটামুটি ভালোভাবে ধরতে পারছেন। যদি এরপরও কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো নেক্সট টিউটোরিয়াল আসার পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।